শাড়ি পরেই আমি মেলায় যাবো তোর সাথে। আর তুই কি ভাবছিস মেলায় যাবি না? তোর গাড়ির যা তেল আছে না, আর ওই গাড়ির চা হাওয়া সব লিক করে দেবো, দেখবি দেবো। কি ব্যাপার গো, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো? তা কি করবো, দাঁড়িয়ে থাকবো না? কি করবো? মেলায় যাবো না? না যাবো না। কেন? ওই শাড়ি পরে আমার তোমার একদম বাজে লাগছে, একদম পেতনির মতো লাগছে। ওই শাড়ি পরে আমি তোমার মেলা নিতে পারবো না। কি হলো? তোরে না এই চাদর জড়ায় গলায় পেঁচায় মেরে ফেলবো, ওখানে দেখতে হবে একদম। বুঝছিস তো? ভালোই কিন্তু নকশা শুরু করেছে। আমি এই শাড়ি, তোমার শাড়ি পরে তোমার একদম বাজে লাগছে, শাড়ি পরে তোমার আমি মেলায় নিতে পারবো না। আমি যখন তোমাকে বললাম যে হচ্ছে শাড়ি পরবো না চুড়িদার পরবো, তুমি কি বললে? চুড়িদার পরো। হ্যাঁ, চুড়িদারটা বললাম। হ্যাঁ, চুড়িদার বলে ভালো লাগছে না, শাড়ি পরলে একটু ভালো লাগবে। তা তোমাকে ওই চুড়িদার পরতে বলছি আমি। আমি এখন শাড়ি পরছি, এখন কি আবার রোজ রোজ দিচ্ছ চুড়িদার পরো? চুড়িদার না পরলে তো ভালো চুড়িদারটা বের করে পরতে পারতে। হ্যাঁ, তা ওটা কি খারাপ চুড়িদার? তা ওটা খারাপ চুড়িদার না। হ্যাঁ হ্যাঁ, তোমার প্রথমেই বলো না কেন? তাহলে প্রথমে বলো নি কি একটা শাড়ি, খারাপ শাড়ি পরতে। এটা কি? এটা খারাপ শাড়ি? হ্যাঁ, ওটা খারাপ শাড়ি। এটা খারাপ শাড়ি? এটা খারাপ শাড়ি। ওই শাড়ি পরে আমি মেলায় যাবো না। তুমি যদি মনে করো যাবা, একা যাও, যেতে পারো। আমি যখন মনে হচ্ছে খারাপ শাড়ি, তাহলে এটা ভালো শাড়ি। ও তোমার সাথে আমার এই কাপড়ে তোমার সাথে আমার ড্রেসে মানাবে না। আমার এই ড্রেসে তোমার মানাবে না। কি আমি কি বিয়ে বাড়ি যাচ্ছি নাকি? হ্যাঁ, বিয়ে বাড়ির থেকে মেলা অনেক বেশি। মেলায় প্রচুর লাখ লাখ লোক আসবে, লাখ লাখ লোকে দেখবে। আমাকে দেখতে আসবে না আমাকে বিয়ে করতে আসবে? লাখ লাখ লোক আসবে তো লোকে দেখবে না? আমরা যাবো মেলায়, দেখবে না লোকে? আমাকে দেখবে? আরে বাবা, তোমাকে না দেখলে আমাকে তো দেখবে। আমার সাথে তুমি যাবা, তো দেখবে না? ফান্টা দাও, তুমি ফান্টা দাও। হ্যাঁ, তুমি চলো। আমি তোমার সাথে মেলায় নিয়ে যেতে পারবো না। তুমি মেলায় গেলে তুমি যাও, আমি যাবো না। তুমি যদি ওই চুড়িদারটা পরতে পারো যাবা, নাইলে যাবো না। আমি যে চুড়িদারটা তোমার কিনে দিয়েছি, ভালো চুড়িদারটা, যেটা তুমি তুলে রাখছো, তুলে রাখার জন্য আমি তোমার চুড়িদার দিই। যখন পড়ছিলাম তখন কোথায় ছিলি রে তুই? কোথায় ছিলাম? তোর না নিয়ে যাওয়ার প্ল্যানিং। আমি না নিয়ে যাওয়ার যাই ইচ্ছা তুমি বলো না কেন, আমার তাতে কোনো যায় আমার আসে না। একবার শাড়ি একবার চুড়িদার। কি একটা পচা শাড়ি পরছে। হ্যাঁ, তা তুই তো কিনে এনে দিয়েছিলি, তাহলে পচা শাড়ি কিনে এনে দিয়েছিলিস কেন বল? বস্তি বাড়ির লোকজনও এত খারাপ না। হ্যাঁ, সাজবে গজবে। হ্যাঁ, বস্তি বাড়ির লোকেরা না ভদ্র হয়। তোমাকে কবে থেকে বলছি যে চুলটা স্ট্রেট করো, স্ট্রেট করো। যথেষ্ট নম্র ভদ্র, তোর মতন ছোট ভদ্র। হ্যাঁ, কবে থেকে বলছি চুলটা স্ট্রেট করো, স্ট্রেট করো। হ্যাঁ, সেই বস্তি বাড়ির মতন, বস্তি বাড়ির মেয়েরাও এরকম। তা কি কব? হ্যাঁ, শাড়ি পরছে। হ্যাঁ, মুখ সামলে কথা বল। হ্যাঁ, আমি মুখ সামলেই বলি। আমি একটু চাই আমার বউ সেজে গুজে থাকবে সবসময়। তার টাকাটাও সেরকম বের করতে হয়। টাকাটা তো তোমার দিছি তো। কত? 1000 টাকা তোমার দিনে চুল স্ট্রেট দেওয়ার জন্য। তুমি চুল উঠে যাবে বলে তুমি চুল স্ট্রেট করলে না। হ্যাঁ, করব না, আমি চুল স্ট্রেট করব না। আমি যেটা চাই সেটা তোমার তুমি করবাই না। ওনার জন্য আমার এখন চুল স্ট্রেট করতে হবে বাবা। মনে হচ্ছে আমাকে যেন আবার বিয়ে দেবে এমন ভাব দেখাচ্ছে। কেন তোমার বিয়ে দেবো কেন? তুমি আমার বউ, আমি তোমার বিয়ে দেবো কেন? চুল তোমার আমি স্ট্রেট করার কথা বলছি। তুমি চুল স্ট্রেট করার কথা এখন হচ্ছে ওটা নিয়ে পরে ঝগড়া করো। ওই টপিকটা নিয়ে পরে আলোচনা করো, ঝগড়া করো, মারপিট করো, যা পারো পরে করো। এখন মেলায় চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মেলায় আমি যাবো না। যদি চুড়িদার পরে যেতে পরো তাহলে নিয়ে যাবো, না এই শাড়ি পরে তোমার আমি মেলায় নিয়ে যাব না। এই হলো আমার এক কথা। এই এক কথা নরণ চরণ আমার হবে না, ঠিক আছে? তুই আমাকে মেলায় না নিয়ে যাবি না তো? শাড়ি পরেই আমি মেলায় যাবো তোর সাথে। আর তুই কি ভাবছিস মেলায় যাবি না? তোর গাড়ির যা তেল আছে না, আর ওই গাড়ির চা হাওয়া সব লিক করে দেবো, দেখবি দেবো কিনা। যাও, দেখ সব তেল মেলে সব ফেলাই দেবো, গাড়ি সব হাওয়াগুলো দেবো। কি হলো? সাইকেলের হাওয়াগুলো দেবো, যাতে তুই কোথাও না যেতে পারিস। সাইকেলের হাওয়া খুলে দেবা, গাড়ি হাওয়া খুলবা না কিন্তু, বলে দিলাম। ও কি হলো? ঠিক আছে, যাবো ওখানে মেলায় নিয়ে তোমারে।